হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। তোমরা কেমন আছো? আচ্ছা, আজকে আমি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে বাটা মাছের পোস্ত। আচ্ছা দেখো, কতগুলো মাছ বাড়িতে এনেছিল আমার ছোট ভাই, তাই সেটাকে কেটে ধুয়ে আমি রেখে দিয়েছি। অবশ্য কাটাটাও আমি করেছি, এবার রান্নাটাও আমি করব। মাছগুলো ধোয়ার পরে এটাতে একটু হলুদ আর নুন মিশিয়ে দিয়েছি। দেখো, মেঘ ডাকছে, আমাদের এখানে প্রচুর মেঘ হয়ে আছে, মনে হচ্ছে এখনই বৃষ্টি চলে আসবে। অবশ্য একটু আগে বৃষ্টি পড়ছিল, আর এখন মেঘ ডাকছে খুব, মনে হচ্ছে এখনই চলে আসবে জোরে জোরে বৃষ্টি। দেখো, হলুদ নুন মাখা হয়ে গেছে আমার মাছটাতে। এবার আমি কড়াই, দেখো এটাতে কিছু পোস্ত বাটা হয়ে গেছে, আর কিছুটা বাটবো। তার মধ্যে অল্প একটু সর্ষেও দিয়ে দিয়েছি আমি। আচ্ছা, যে যেমন খাবে, আমি পাকা টমেটো দেব, একটু পেঁয়াজ কুচিও দেব, তাই রেখে দিয়েছি। কড়াইটা গরম হচ্ছে, হয়ে গেছে গরম। এবার মাছটাকে কড়াইতে ভাজতে হবে। আচ্ছা, তোমরা কেমন আছো সবাই? আচ্ছা, কে কে খেতে ভালোবাসো বাটা মাছের পোস্ত? আমাকে কমেন্টে জানাবে কিন্তু সবাই, যারা যারা ভালোবাসো। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দেব। আচ্ছা, তেলটাও গরম হয়ে গেছে। ভালো করে তেলটাকে একটু গরম না করলে না মাছটা লেগে যায় অনেক সময়তে। তাই তেলটা ভালো করে একটু চারিদিকে নাড়িয়ে নাড়িয়ে আমি মানে সারা কড়াইটাই বলতে যতটুকু আমার প্রয়োজন ততটুকু আমি তেলটা ভালো করে লাগিয়ে নিয়েছি। এবার দেখো, তেলটা একটু ভালো করে গরম করে নিলেই ভালো হয়, তাহলে মাছটা লাগবে না। গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে মাছ কড়াইতে ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে, যাতে মাছটা ভালো করে ভাজা হয়। আচ্ছা, কত সুন্দর মাছগুলো, এত সুন্দর দেখাচ্ছিল যখন এনেছে, মনে হচ্ছে কি দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। আচ্ছা, ভাজা মাছ খেতে কে কে পছন্দ করো? ভাজা মাছ খেতে আমার মা খুব পছন্দ করে। মাছগুলো হেব্বি লাগছে আমার কাছে, কিন্তু ছোট মাছ আমি আবার খেতে পারি না, কারণ আমার কাঁটা ফুটে যায় গলাতে, জানো। আচ্ছা, মাছগুলো নামিয়ে নিয়েছি আমি, নিয়ে সেই কড়াইতেই একটু তেল দিয়ে দিচ্ছি মাছটা রান্না করার জন্য। তেলটা আর একটু গরম করে নিতে হবে, কারণ তেলটা গরম হলে ভালো হয় আর কি। খুব সুন্দর, দেখো তেলের উপরে একটা লঙ্কা, শুকনো লঙ্কা মানে একটু ফোড়ন দিলে তরকারির টেস্ট আসে, বুঝেছো বন্ধুরা? তাই লঙ্কাটা কিন্তু একটু ভালো করে ভেজেও নিতে হবে। তার মধ্যে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচিটা একটু ভাজা করে নিতে হবে। সবকটা পেঁয়াজ একটু ভালো করে ভাজা হলে ভালো হয়, তবে পেঁয়াজগুলো কিন্তু আমি মোটা মোটা করে কেটেছিলাম। আমি কিন্তু একটু মোটা মোটাই, মানে খুব যে মোটা তাও না, আবার একেবারেও যে কুচি তাও না, মিডিয়ামের মধ্যে। দেখো, পেঁয়াজ কুচি হয়ে গেছে ভাজাটা। এবার টমেটো ওর মধ্যে ছেড়ে দিলাম। টমেটোটা কি সুন্দর লাল দেখাচ্ছে, মনে হচ্ছে লাল টকটকে পরি একটা টমেটো। কত সুন্দর, দারুণ লাল দেখাচ্ছে টমেটোটা। যে টমেটোটাও একটু ভেজে নিতে হবে ওর মধ্যে, তাহলে একটু ভালো হবে। টমেটোটা দেওয়ার কারণ হচ্ছে তরকারির কালারটা ভালো আসে, টেস্টি হয়, এই কারণে আমরা তরকারিতে একটু টমেটো দিই। টমেটোটা একটু ভেঙে দিচ্ছি, কারণ একটু ভালো হবে, কালারটা আসবে ভালো, এই কারণে। আচ্ছা, তোমরা টমেটো খাও তো বন্ধুরা সবাই তরকারিতে? আমি একটু বেশি তরকারিতে একটু টমেটো মানে দিতে আমি ভালোবাসি, তাই বেশি অংশ তরকারিতেই আমি একটু টমেটো খাই।
আচ্ছা, টমেটোটা একটু ভেজে নিতে হবে, পেঁয়াজের সাথেই ভাজলে হবে, অসুবিধা নেই, ওটার সাথে ভেজে নিলেই হবে। আচ্ছা, তার মধ্যে আমি একটু মশলাগুলো দিয়ে দিই এক এক করে। মশলা বলতে পোস্ত বাটা, আর তার সাথে একটু সর্ষে বাটা, সর্ষে অল্প করে আর পোস্তটা একটু বেশি করে। তার মধ্যে হলুদ দেওয়া হয়ে গেছে, আর একটু লাগলে দিতে হবে। আচ্ছা, হয়ে গেছে, দেখো হলুদ আর একটু লাগবে বলে আবার একটু হলুদ দেওয়া হলো। এবার একটু নুন, মানে যে যেমন স্বাদ, নুনের যতটা যার প্রয়োজন সেই অনুযায়ী দেবে, যতটা তরকারি সেই অনুযায়ী লবণটা দেবে। আর একটু তেল দিয়ে দিলাম, দেখো কত সুন্দর কালার ছাড়ছে আস্তে আস্তে। এই যে শুকনো লঙ্কা, মানে লঙ্কাটা, গুঁড়ো লঙ্কাটা একটু পরেই দিয়েছি, কারণ লঙ্কাটা দিলে অনেক সময় বাড়িতে আমাদের বয়স্ক মানুষ থাকে, তাদের কাশি আসে তেলের উপর লঙ্কা দিলে, এই কারণে লঙ্কাটা আমি একটু পরেই দিয়েছি। দেখো কালারটা কত সুন্দর এসছে। এবার এই মশলার মধ্যেই মাছগুলো একটু ছেড়ে দিয়ে একটু মাছগুলোর গায়ে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে মশলাটা। আচ্ছা, কে কে এইভাবে রান্না করো আমাকে একটু বলো। আমি তো এই বাটা মাছটা এভাবেই রান্না করি, খেতে সত্যি দারুণ হয়। তোমরাও একটু টেস্ট করে দেখতে পারো একবার বাড়িতে বানিয়ে। দেখো জলটা সবে দিয়েছি, কালারটা তাতেই কত সুন্দর লাগছে দেখতে। সবে জলটা দিয়েছি তাতেই কালারটা কত সুন্দর চলে এসছে। এটা রান্নার পরে আরও সুন্দর হয়ে যাবে। যে যেমন যতটুকু ঝোল রাখবে সেই অনুযায়ী তোমার জলটা দিতে পারো। আমি তো বেশি ঝোল রাখবো না, এই জন্য অল্প করে দিয়েছি। দেখো ঝোলটা ফুটছে, মনে হচ্ছে কতটা ঝোল হয়েছে ওতে, কিন্তু বেশি ঝোল নয়, অল্পই দিয়েছি। দেখো প্রায় হয়ে গেছে, তরকারিটা কাছাকাছি চলে এসছে। এবার আমি নামিয়ে নেব, একটু নাড়িয়ে নিই, মানে এটাতে বেশি ঝোল রাখবো না বলেইছিলাম তোমাদেরকে আগে, তাই জন্য মানে গায়ে গায়ে যেটুকু থাকে সেটুকুই। কেমন হয়েছে বলো তো, কালারটা কত সুন্দর লাগছে তাই না? আচ্ছা, খেতে তো দারুণ হয়েছে। যেহেতু আমি খেয়েছি, খেতে পারি না কাটা জন্য ছোট মাছ, তবুও আমি খেয়েছি, কারণ সত্যি দারুণ হয়েছে। তোমরাও একবার বানিয়ে দেখতে পারো। বাটা মাছের পোস্ত, দেখো কালারটা কি দারুণ এসছে, সত্যিই দারুণ এসছে। তোমাদের কেমন লাগবে সেটা আমি জানি না, তবে সবাই কিন্তু আমাকে একটু জানিও। সবার জন্য এনেছি এটা আমি, সবাই একটু টেস্ট করে দেখো, বাড়িতে একবার সবাই বানিয়ে দেখো, সত্যি খুবই ভালো লাগবে। সবাই ভালো থেকো।